ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 2টায় সিটিসি 1 নং কক্ষে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ। আমি যাকে ইচ্ছা সম্মান দিই, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে দিই। এর প্রকৃষ্ট উদাহরণ কিন্তু বেগম খালেদা জিয়া। দেখেন, আপনারা জানেন যে তাকে নির্যাতনের মাধ্যমে তিনি কিন্তু ভীষণ রকমের অসুস্থ হয়ে গেলেন। 2018 সালে আপনাদের সবার খেয়াল আছে যে উনি কিন্তু সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন। উনি যখন কারাগারে গেলেন তখন কিন্তু একদমই সুস্থ ছিলেন, হেঁটে হেঁটে কারাগারে গেলেন, মিছিল সহকারে সবাই তাকে কারাগারে পৌঁছে দিল। কিন্তু 2.5 বছরের মাথায় উনি যখন ফেরত আসলেন তৎকালীন বিএসএফের মধ্যে, তখন কিন্তু উনি হেঁটে আসতে পারেনি এবং তারপর থেকেই বিনা চিকিৎসায় এবং অত্যাচারে তিনি কিন্তু মৃতপ্রায় হয়ে অনেক দফা অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়েছিল এবার কেড়ে, এবং প্রতিবারই তার জীবন কিন্তু অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রতিবারই আমরা ভেবেছি যে এইবার হয়তো ম্যাডাম আর ফিরে আসবে, কিন্তু মহান আল্লাহ পাক কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারের পতন বেগম খালেদা জিয়া দেখেছেন, যেটা আমরা নিজেরাও বিশ্বাস করতাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির ড্যাবের নির্বাহী সদস্য এবং ICMH এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। 20 বছর 8 মাস পরে, স্যার 20 বছর 8 মাস পরে ড্যাবের কোন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু একসাথে ICMH এর মাটিতে পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। স্যার, আপনাদের প্রতি আমাদের একটু ছোট্ট শুধু বলা, সেটা দাবি হোক স্যার, সেটা অনুরোধ হোক, ICMH স্যার একটা কমিটি দিবেন। এটা হলো আমাদের 1 নাম্বার চাওয়া পাওয়া স্যার। কারণ আমরা গত 17 বছরে এখানে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে স্যার টিকেছিলাম, এবং আমরা এই আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছি আপনারা নিজেরাই স্যার আলহামদুলিল্লাহ এটা একটা স্বীকৃতি দিয়েছেন। সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আমরা সবাই মিলে, এবং আমি একাই 68 জন যোদ্ধাকে চিকিৎসা দিয়েছি। একজনের বডি থেকে স্যার 105টা প্লেগ বের করেছি, যে প্লেগগুলো এখন আমার কাছে জমা আছে স্যার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ড্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। আগস্টের পর থেকে ড্যাবের সদস্য কার্যক্রম বন্ধ ছিল, আর আমাদের ডক্টর বাংলাদেশ ড্যাবের সদস্য হওয়া সবসময় খোলা। যে কেউ যে কোনো সময় ড্যাব অফিসে গেলে অথবা যে কোনো সদস্য তার ইউনিটে সদস্য হতে পারবে। তারপরে আমরা আমাদের কার্যক্রম যেহেতু অনেকদিন ধরে বন্ধ ছিল, গত 15 বছর ফ্যাসিস্ট আমলের আমাদের ড্যাবের অনেকেই মেম্বার হতে চায় নাই, এবং আমরা নিজেরাও ছাত্রদল সহ যাদের ফর্ম ফিল আপ করার তাদেরকে নিয়েছি, আমরা ওপেন করিনি। তার জন্য আমরা গত নির্বাচনে দেখেছি আপনারা 3117 জন ভোটার ছিল। এ সময় উপস্থিত ছিলেন মাতোয়াইল 65 নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন লিটন, শামসুদ্দিন ভূঁইয়া, শামসুন্নিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন ICMH এর যুগ্ম পরিচালক ডক্টর মোহাম্মদ আহসানুল হক। স্যারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। স্যার, ICMH এ টোটাল চিকিৎসক স্টুডেন্ট সহ 2 শতাধিক চিকিৎসক আছেন। এমন কিছু চিকিৎসক আছেন যারা কিছু বুঝে কিছু না বুঝে লাইফ নাম্বার হয়ে গেছে, কিন্তু কোনো কর্মকাণ্ডে ওনারা অংশগ্রহণ করে নাই, কোনো বিতর্কিত ছবি নাই, পুঞ্জিপাড়ায় গমন করে নাই। ওনাদের ব্যাপারে যদি একটু নমনীয় হওয়া যায়, যাদের মধ্যে যারা জাতীয়তাবাদী মানসিকতা ছিল, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি হতো। বিষয়টা স্যার একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় নিবেদন করতে চাই, স্যার আমাদের এখানে 2 শতাধিক চিকিৎসক, আমরা ইনশাল্লাহ কুইকলি গ্রোয়িং। স্যার আমাদের এখানে একটা কমিটির কথা স্যার অবশ্যই বিবেচনা করবেন। আমাদের একান্ত কামনা চাওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে খুব সুস্থ হয়ে ফিরে আসবেন, বিএনপিকে তথা দেশকে নেতৃত্ব দিবেন। ডক্টর পারভেজ রেজা কাকন, ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান, ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন, নিসার আহমেদ তুষার সহ অন্যান্যরা। সঞ্চালনায় ছিলেন ডক্টর মাহবুব আহমেদ এবং ডক্টর সজীব রায়হান। উক্ত অনুষ্ঠানে ড্যাবের সদস্য ফর্ম বিতরণ করা হয় এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দ্রুত সুস্থতা কামনা দোয়া করা হয়। MS স্বর্ণা, ICMH, ঢাকা।
আকিল ভাইয়ের